হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদেরকে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের চিকেন। তো চলো, প্রথমেই আমাকে চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 750 গ্রাম মতো চিকেন। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম দই, আর এখানে আছে লঙ্কা, টমেটো, পেঁয়াজ বাটা। এই বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর পেঁয়াজ, আর এই দেখো আদা বাটা দিয়ে দিলাম। আর মানে ম্যারিনেশনটা বিশেষভাবে জরুরি, কারণ ভেতরে মশলা ঢোকার বলো মানে যাই বলো, মানে সবেতেই ম্যারিনেশনটা খুবই দরকারি। তো দেখো, ম্যারিনেশন করে আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে রান্না করব চিকেন। তো এখানে দিয়ে দিলাম সব কিছু। আর এর মধ্যে এবার দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, এরপর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, মানে 1 চামচ আর হাফ চামচ একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা, মানে মিট মশলা বলতে চিকেন মশলা দিয়ে দিলাম 1 চামচ। আর 1 চামচ হলুদ, আর 1 চামচ লঙ্কা। তো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, সেহেতু আর আমি কোনো লঙ্কা অ্যাড করব না, শুধু তেলেতে একটু লঙ্কা দেবো যাতে কালারের জন্য। তো চলো, এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দই দিয়ে। তারপর পেঁয়াজ, লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে সুন্দর করে। আমি কিন্তু এখানে রসুন অ্যাড করলাম না, পেঁয়াজ বাটা দিয়েছি, কিন্তু পেঁয়াজ কুচোও আবার দেবো, আর রসুনটা তখনই দেবো, তারপর মাংসটা ঢালবো। তো চলো দেখতে থাকো। আলু কিন্তু আমি আগে ভেজে নিয়ে নিই। দেখো, আলু কিন্তু আমার এখানে একদম গোটা গোটা করে ভাজাই, মানে কাঁচা আছে। আমি মাংসের মাঝখানে আলুটা দিয়ে দেবো। তো আলু ভাজার কোনো প্রয়োজন নেই। তো চলো, এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর একটু চিনি দিয়ে দেবো, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে আমি ফুটিয়ে নেব। তো ফুটানোর পর এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি, কারণ আমি একদম তেলের ওপরেই চিনিটা দেবো। আর যেহেতু আলুগুলো আমি কাঁচাই দেবো, আর টমেটো তো পেস্ট করাই আছে, তো আলাদা করে আর টমেটো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই দেখো, এবার পেঁয়াজগুলো দিয়ে আমি রসুন বাটাটা দিয়ে দেবো। তো রসুনটা আমি আলাদা করেই বেটে নিয়েছি। তো দেখো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটাটা দেবো। তো দেখো, পেঁয়াজ আমার মনে হচ্ছে সম্পূর্ণ ভাজাই হয়ে গেছে, মানে বেশি তো ভাজবো না, হালকা ভাজবো, কারণ কষতে কষতে অনেক সুন্দর হবে ভাজাটা। তো দেখো, এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি কিন্তু ওখানে রসুন বাটা কিছু অ্যাড করিনি, তো সেহেতু রসুন বাটাটা আমি এই পর্যায়ে দেবো। আর মানে এই বিয়েবাড়ির স্টাইলে রান্না কতটা যে সুন্দর হয়, তোমরা এটা ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, বা শুধু ভাত দিয়ে বলো, দারুণ টেস্টি হয়। আর আমি যেহেতু আজকে এরকম বিয়েবাড়ির স্টাইলে চিকেন বানিয়েছি, সেহেতু আমি আজকে বানিয়েছি হচ্ছে পোলাও। তো দেখো, মাংসগুলোকে এবার আমি দিয়ে দিলাম। ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল, সেই চিকেনগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি মশলা সমেত। এবার একটু হালকা নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর এতে কোনো জলের কোনো প্রয়োজনীয়তাই নেই। দেখো তোমরা যে কতটা জল বেরোবে এর মধ্যে থেকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। আর একদম গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে দেবো, যাতে বিট 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 করে হয়। তো দেখো, অনেকটা হয়ে এসেছে, মানে কষাটা হচ্ছে আস্তে আস্তে। আর কালারটা দেখেছো চলে আসছে। মশলা যত মানে কষা হবে, তত কালারটা এর মধ্যে চলে আসবে। দেখো, আলুগুলো কিন্তু কাঁচাই আছে, আমি আলুটা দেবো। তো চলো, এবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পর তোমাদের দেখাই। দেখো, তোমরা শুধু দেখতে থাকো, মানে কতটা মানে বেরিয়েছে, মানে জল বেরিয়েছে। আর এই দেখো, আমি আলুটা দিয়ে দিয়েছি, কিন্তু বরমশাই যেহেতু আলুটা দিয়েছে, সেহেতু ভিডিওটাও করেনি। তো আলুটা এই পর্যায়েই দিয়ে দেবে, মানে যখন দেখবে অনেকটা জল বেরিয়ে এসেছে, সেই পর্যায়ে আলু দেবে, আর তারপরেই নুনটা দেবে। আমি কিন্তু নুনও দিইনি, তো নুনটা আমি এই অর্ধেক পর্যায়েই দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো একদম কষানোর জন্য। একদম মানে হালকা মিডিয়ামে কষলে না, এটার মধ্যে থেকে না জলেতেই মানে এটার চিকেন থেকে যে জলটা বেরোবে, বা মশলা থেকে যে জলটা বেরোবে, সেতেই আলু, চিকেন সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। আবার কালারটাও সুন্দর হবে, আর চিকেনটা আরও টেস্টি হবে। তো দেখো, কালারটা দেখেছো কেমন চলে আসছে আস্তে আস্তে। আমি কিন্তু যা তখন দিয়েছি সেটুকুই। তো দেখো, আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, মা চিকেন দাও চিকেন দাও, কিন্তু চিকেনটা তো হতে দিতে হবে, কিন্তু ও শুনবে না। যেহেতু পোলাওটা আগেই আমি বানিয়েছি, সেহেতু ওকে পোলাও আর এই চিকেন তুলে দিচ্ছি, ও গ্রেভি তুলে দিচ্ছি, ও এটা খাবে। আর তারপরে আমি আবার এটাকে কষতে থাকবো।
এটা যখন একদম কষে কষে সুন্দর হয়ে যাবে, এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না, মানে একদমই এই মশলার সঙ্গে এটা কষা হবে। আর দেখেছো আজকে আমি কিন্তু মাংসটা মানে চিকেনটা নিয়েছি একদম সেই ছাল দেওয়া চিকেন এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমি বাইরে থেকে নিয়ে এসেছি ছাল দেওয়া চিকেন। তো দেখো এবার ঢাকা দিয়ে দেবো। দেখো মাংসটা কতটা কষা হয়েছে আর কীরকম হয়েছে, তোমরা দেখলেই তো বুঝতে পারবে যে বিয়েবাড়ির স্টাইলের হলো কি হলো না। তো দেখো আমার কষা প্রায় পর্যায়ে চলে এসেছে, আর আমি এর মধ্যে কোনো জল অ্যাড করব না। আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আলু ভেজে নিইনি, তাতেও আলুটা দুর্দান্ত খেতে হয়। তো দেখো পেঁয়াজগুলো যেহেতু কুচোও দিয়েছি বাটাও দিয়েছি, সেহেতু গ্রেভিটাও সুন্দর হয়েছে। তো দেখো ফাইনালি আমার চিকেন একদম কমপ্লিট। আমি এর মধ্যে কোনো জল অ্যাড করলাম না, সুন্দরভাবে চিকেনটাকে রান্না করলাম। আর এটা আমি এরকম কষা তুলে আমার হাজব্যান্ড বা আমার ছেলেকে দেব। তো ওরা এই মাংসটা খেতে খুবই ভালোবাসে, মানে এরকমভাবে চিকেন রান্নাটা খেতে ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব